বিচারক চরিত গ্রন্থ থেকে পাঠ ১ অধ্যায় এবং ২ অধ্যায়। যশোয়ার মৃত্যুর পর ইসরায়েলীয়রা এই কথা জানবার জন্যে ভগবানের শরণ নিল যে তাদের মধ্য থেকে কানানীয়দের বিরুদ্ধে কাদের প্রথম রণ অভিযান করতে হবে। ভগবান উত্তর দিলেন, জুদা গোষ্ঠীর মানুষেরাই রণ অভিযান শুরু করুক। আমি তো এখন এই দেশ তাদের হাতে তুলে দিচ্ছি। জুদা গোষ্ঠীর মানুষেরা তখন জুদার ভাই শিমেয়নের গোষ্ঠীভুক্ত মানুষদের বলল, গুলিবাট করার ফলে যে এলাকা আমাদের ভাগে পড়েছে, তোমরা বরং আমাদের সঙ্গে সেখানে চলো। আমরা একসঙ্গে কানানীয়দের আক্রমণ করি, তারপর আমরাও তেমনি তোমাদের সঙ্গে সেই এলাকায় যাব যে এলাকা তোমাদের ভাগে পড়েছে। তখন শিমেয়ন গোষ্ঠীর লোকেরা সেই মতো জুদা গোষ্ঠীর লোকদের সঙ্গে বেরিয়ে পড়ল। জুদা গোষ্ঠীর লোকেরা এবার রণ অভিযান শুরু করল। ভগবান তখন কানানীয়দের ও পিরিজীয়দের তাদের হাতে তুলে দিলেন। তারা বেজেক নামক স্থানে শত্রুপক্ষে 10,000 লোককে পরাস্ত করল। সেখানে আদনি বেজেককে সামনে পেয়ে তারা তাকে আক্রমণ করল। কানানীয়দের ও পেরিজীয়দের পরাস্ত করল তারা। আদনি বেজেক পালিয়ে যাওয়াতে তারা তার পিছু পিছু ধাওয়া করল, শেষে তাকে ধরেও ফেলল। তারা তখন তার হাত ও পায়ের বুড়ো আঙ্গুল কেটে ফেলল। আদনি বেজেক তখন বললেন, আগে তো আমার টেবিলের নিচে পড়ে থাকা যত খাবারের টুকরো, হাত পায়ের বুড়ো আঙ্গুল কাটা 70 জন রাজা কুড়িয়ে কুড়িয়ে খেত। আমি নিজে যা করেছি, ঈশ্বর এখন আমাকে তার যোগ্য প্রতিফল দিলেন। তাকে তখন জেরুসালেমে নিয়ে যাওয়া হলো। তিনি সেখানেই মারা গেলেন। সেই সময় জুদা গোষ্ঠীর মানুষেরা আক্রমণ চালিয়ে জেরুসালেম জয় করে নিল। তারা সেখানকার সকলকে তলোয়ারের কোপে মেরে ফেলল। তারপর শহরে আগুন লাগিয়ে দিল। তারপর জুদা গোষ্ঠীর মানুষেরা সেখান থেকে নেমে গিয়ে পার্বত্য এলাকায়, নেগেব এলাকায় ও নিম্নতর ভূমির এলাকায় বসবাসকারী কানানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলো। তারা হেব্রনের অধিবাসী কানানীয়দের বিরুদ্ধে অভিযান করল। হেব্রনের পুরনো নাম ছিল কিরিয়াত আব্বা। তারা সেখানে শেশাই, আহিমান ও তালমাইকে পরাস্ত করল। সেখান থেকে তারা দেবীরের অধিবাসীদের বিরুদ্ধে অভিযান করল। এই দেবীর শহরটির পুরনো নাম ছিল কিরিয়াত সেফের। কালেব তখন ঘোষণা করলেন, কিরিয়াত সেফেরের পতন ঘটিয়ে যে তা অধিকার করে নেবে, আমি তারই সঙ্গে আমার মেয়ে আকসার বিয়ে দেব। কালেবের কনিষ্ঠ জ্ঞাতি ভাই কেনাজের পুত্র অতনিয়েল তখন শহরটিকে অধিকার করে নিল। তাই কালেব তারই সঙ্গে নিজের মেয়ে আকসার বিয়ে দিলেন। আকসা যখন স্বামীর বাড়িতে এলো, তখন সে অতনিয়েলকে উস্কানি দিতে লাগলো। অতনিয়েল যেন শ্বশুরের কাছ থেকে কিছু জমির মালিকানা চেয়ে নেয়। সে নিজে যখন গাধা থেকে নামলো, তখন কালেব জিজ্ঞাসা করলেন, তোমার ব্যাপারটা কি? আকসা উত্তর দিল, আপনি তো এই নেগেব অঞ্চলেই আমার থাকার ব্যবস্থা করেছেন, তাই এখন অনুগ্রহ করে আপনি এখানে আমাকে তেমন কিছু জমি দিন যেখানে কয়েকটি জলের উৎস রয়েছে। কালেব তখন তাকে দিলেন ওপরের উৎসগুলির জমি ও নিচের উৎসগুলির জমি। সেই যে কেনীয় মানুষটি মোশির শ্বশুর ছিলেন, তার বংশধরেরা তখন জুদা গোষ্ঠীর মানুষদের সঙ্গে খরজুর নগরী থেকে জুদার এলাকাভুক্ত সেই মরুভূমি পর্যন্ত এগিয়ে গেল, যে মরুভূমি আরাদের দক্ষিণে রয়েছে। তারা সেখানকার লোকদের মাঝখানেই বসবাস করতে লাগলো। জুদা গোষ্ঠীর মানুষেরা এবার জুদার ভাই শিমেয়নের গোষ্ঠীভুক্ত মানুষদের সঙ্গে নিয়ে গিয়ে সেফাতের কানানীয় অধিবাসীদের পরাস্ত করল। ওই শহরটিকে তারা পুরোপুরি ধ্বংসই করল। তাই ওই জায়গাটির তখন নাম রাখা হলো হর্মা, অর্থাৎ বিনাশ। তারপর জুদা গোষ্ঠীর মানুষেরা গাজা ও তার এলাকা, আশকোনেল ও তার এলাকা এবং হেক্রন ও তার এলাকা জয় করে নিল। ভগবান জুদা গোষ্ঠীর মানুষদের নিত্য সহায় ছিলেন বলেই তারা গোটা পার্বত্য অঞ্চল অধিকার করে নিতে পারল। তবে উপত্যকার অধিবাসীদের লোহার যুদ্ধরথ থাকায় জুদা গোষ্ঠীর মানুষেরা তাদের দেশভূমি কেড়ে নিতে পারল না। মোশির প্রতিশ্রুতি মতো তখন কালেবকে দেওয়া হলো হেব্রন এলাকা। কালেব সেখান থেকে সেই 3 জন আনাকীয়কে তাড়িয়ে দিলেন। জেরুসালেম যে
জেবুসীয়রা বসবাস করত, বেঞ্জামিন গোষ্ঠীর মানুষেরা কিন্তু তাদের দেশভূমি কেড়ে নিল না। তাই তো জেবুসীয়রা আজও জেরুসালেমে বেঞ্জামিন গোষ্ঠীর মানুষদের সঙ্গে বসবাস করছে। এদিকে যোসেফ বংশের মানুষেরা বেথেলের বিরুদ্ধে অভিযান করল। ভগবান তাদের নিত্য সহায় ছিলেন। যোসেফ বংশের মানুষেরা বেথেলের সব কিছু গোপনে জেনে নেওয়ার জন্য লোক পাঠালো। ওই শহরটির পুরনো নাম ছিল লুজ। ওই নজরদার লোকেরা সেই সময় শহর থেকে একজন লোককে বেরিয়ে আসতে দেখে তাকে বলল, শহরে ঢোকার পথটা বাতলে দাও, আমরা তোমার প্রতি দয়াই দেখাবো। সে তখন শহরে ঢোকার পথ বাতলে দিল। তারপর যোসেফ বংশের মানুষেরা শহরের সকলকে তলোয়ারের কোপে মেরে ফেলল, কিন্তু ওই লোকটিকে ও তার বংশের সবাইকে তারা অবাধে যেতেই দিল। সে তখন হিত্তীয়দের দেশে চলে গেল আর সেখানে নতুন একটি শহরের পত্তন করল, যার নাম সে রাখল লুজ। আজও শহরটির ওই নামেই পরিচিত। বেতশেয়ানে ও তার এলাকাভুক্ত যত উপনগরে, তানাখে ও তার এলাকাভুক্ত যত উপনগরে, দোরে ও তার এলাকাভুক্ত যত উপনগরে, ইবলেয়ামে ও তার এলাকাভুক্ত যত উপনগরে এবং মেগিদ্দোয় ও তার এলাকাভুক্ত যত উপনগরে যেসব লোক বসবাস করত, মানাসে গোষ্ঠীর মানুষেরা তাদের দেশভূমি কেড়ে নিল না। কানানীয়রা তো ওই অঞ্চলে অনড় হয়েই থেকে গেল। অবশ্য পরে ইসরায়েলের শক্তি সামর্থ্য যখন বৃদ্ধি পেল, তখন তারা কানানীয়দের ওপর কায়িক শ্রমের বোঝা চাপিয়ে দিল, কিন্তু ওদের দেশভূমি তারা কেড়ে নিল না। তেমনি যে কানানীয়রা তখন গেজেরে বসবাস করত, ইফরাইম গোষ্ঠীর মানুষেরা তাদের দেশভূমি কেড়ে নিল না। তাই কানানীয়রা গেজেরে তাদের মাঝখানেই থেকে গেল। জাবুলন গোষ্ঠীর মানুষেরা কিথ্রন ও নাহালোলের আদিবাসীদের দেশভূমি কেড়ে নিল না। তাই কানানীয়রা সেখানে তাদের মাঝখানেই থেকে গেল। ওদের অবশ্য কায়িক শ্রম করতে বাধ্য করা হলো। যে কানানীয়রা আক্কো, সিদোন, আহলাব, আকজিব, হেলবা, আফিক ও রেহবে বসবাস করত, আশের গোষ্ঠীর মানুষেরা তাদের দেশভূমি কেড়ে নিল না। তাই আশের গোষ্ঠীর মানুষেরা সেখানকার আদিবাসীদের অর্থাৎ কানানীয়দের মাঝখানেই বসবাস করতে লাগলো। তারা তো ওদের দেশভূমি কেড়ে নেয়নি। নাফতালি গোষ্ঠীর মানুষেরা বেতশেমেশ ও বেত আনাতের অধিবাসীদের দেশভূমি কেড়ে নিল না। তাবলা বরং সেখানকার আদিবাসীদের অর্থাৎ কানানীয়দের মাঝখানেই বসবাস করতে লাগলো। বেতশেমেশ ও বেত আনাতের অধিবাসীদের অবশ্য কায়িক শ্রম করতে বাধ্য করা হলো। এদিকে আমরীয়রা দান বংশীয় মানুষদের পার্বত্য অঞ্চলে হটে যেতে বাধ্য করল, সমভূমিতে তাদের নেমে আসতে দিল না। আমরীয়রা তেমনি অনড় হয়েই হারহেরেসে, আয়ালোনে ও শায়ালবিমে থেকে গেল। তবে ক্রমে ওদের ওপর যোসেফ বংশীয় মানুষদের ক্ষমতার চাপ বাড়তেই লাগলো। কায়িক শ্রম করতে ওদের বাধ্যই করা হলো। আমরীয়দের এলাকা তখন আক্রাব্বিমের চড়াই পথ থেকে সেলা থেকে শুরু করে উচ্চতর অঞ্চল জুড়েই বিস্তৃত ছিল। ভগবানের দূত এবার গিলগাল ছেড়ে বখিমে গিয়ে উঠলেন। সেখানে তিনি বললেন, আমি মিশর থেকে তোমাদের উদ্ধার করে এনেছি। যে দেশ আমি তোমাদের পিতৃপুরুষদের দেব বলে শপথ করেছিলাম, সেই দেশ তোমাদের নিয়ে এসেছি। আমি তো বলেছিলাম, তোমাদের সঙ্গে যে সন্ধি স্থাপন করেছি আমি তা কখনো বাতিল করে দেব না। এদিকে তোমাদের কিন্তু এই দেশের অধিবাসীদের সঙ্গে কোনো রকম সন্ধি সম্পাদন করা চলবে না। তাদের যত পূজাবিধি ধূলিসাৎ করতে হবে। অথচ তোমরা তো আমার কথা মান্যই করনি। এ কি করছো তোমরা? তাই আমিও ঠিক করেছি তোমাদের সামনে থেকে ওদের তাড়িয়ে দেব না আমি। ওরা তোমাদের উৎপাত হয়ে দাঁড়াবে এবং ওদের ওই সব দেবতা হয়ে উঠবে যেন তোমাদের সামনে পেতে রাখা যত ফাঁদেরই মতো। ভগবানের দূত যখন এই কথা সমবেত ইসরায়েলীয়দের শোনালেন, তখন লোকেরা হায় হায় করে কাঁদতে লাগলো। তাই ওই জায়গাটির নাম রাখা হলো বখিম, অর্থাৎ রোদনকারীর দল। সেখানে লোকেরা ভগবানের উদ্দেশ্যে নানা বলি উৎসর্গ করল। এরপর যোশুয়া সকলকে যেতে বলল।
ইসরায়েলীয়রা তখন প্রত্যেকে নিজের নিজের এলাকার ভোগ দখল করতে গেল। যোশুয়ার জীবনকালে এবং যে প্রবীণেরা যোশুয়ার পরেও প্রাণে বেঁচে ছিলেন, যে প্রবীণেরা ইসরায়েলের জন্য সাধিত ভগবানের মহাকর্মকীর্তি প্রত্যক্ষ করেছিলেন, তাদেরও জীবনকালে লোকেরা ভগবানের সেবায় নিরত থাকলো। নুনের পুত্র ভগবানের সেবক যোশুয়া 110 বছর বয়সেই মারা গেলেন। তাকে সমাধি দেওয়া হলো তার নিজের ভূসম্পত্তি এলাকায়, অর্থাৎ ইফ্রাইমের পার্বত্য অঞ্চলে সেই 3 মার্ক হেরেস শহরে, যা রয়েছে গারাস পাহাড়টির উত্তর দিকে। ক্রমে সেই যুগের সকল মানুষই তেমনিভাবে নিজেদের পিতৃপুরুষদের সঙ্গে পুনর্মিলিত হলো। তাদের পরে নূতন যুগের এমনই সব মানুষের জন্ম হলো, ভগবত অভিজ্ঞতা যাদের হয়নি এবং ভগবান ইসরায়েলের জন্যে ওই যে কর্মকীর্তি সাধন করেছিলেন সেই সব কিছুই যাদের জানা ছিল না। ইসরায়েলীয়রা তখন ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তেমন কাজই করল। তারা বায়াম দেবতাদের পূজা করতে লাগলো। তাদের পিতৃপুরুষদের ঈশ্বর যিনি মিশর দেশের বাইরে যিনি তাদের নিয়ে এসেছিলেন, সেই তাকেই, স্বয়ং ভগবানকেই তারা পরিত্যাগ করল। তারা তখন এমনই সব দেবতার অনুগামী হলো, তাদের চারপাশে জাতিগুলির দেবতা যারা, আর সেই সব দেবতার চরণে প্রণত হয়ে তারা ভগবানকে উত্তক্তই করে তুলল। ভগবানকে পরিত্যাগ করে তারা বায়ালের ও আশতারতদের পূজা করতে লাগলো। তখন ইসরায়েলের উপর জ্বলে উঠল ভগবানের ক্রোধ। তাদের তিনি এমন সব লুটেরার হাতে তুলে দিলেন যারা তাদের সব কিছুই লুট করে নিয়ে যেতে লাগলো। তাদের তিনি চারপাশের যত শত্রুর পদানত করলেন। তাদের শত্রুদের সামনে তারা আর দাঁড়াতেই পারল না। তারা যুদ্ধযাত্রা করে যেখানেই যেতে লাগলো, সেইখানেই ভগবানের হাতে আঘাত তাদের ওপর নেমে এসে তাদের অমঙ্গল ঘটাতে লাগলো। ঠিক যেমনটি ঘটবে বলে তিনি আগেই বলেছিলেন, শপথ করেই বলেছিলেন। তাই তারা এবার মহা সংকটেই পড়ল। তারপর একসময় ভগবান পরপর এমন সব জননায়কের আবির্ভাব ঘটাতে লাগলেন যারা যত লুটেরার কবল থেকে ইসরায়েলীয়দের রক্ষা করলেন। কিন্তু তবুও তারা তাদের ওই জননায়কদের কথাও মানতে চাইল না, বরং অন্য সব দেবতার অনুগামী হয়ে যেন গণিকার মতোই আচরণ করল। তারা ওই সব দেবতার চরণেই তারা প্রণত হলো। তাদের পিতৃপুরুষেরা ভগবানের সমস্ত আদেশ পালন করে যে পথে চলেছিল, সেই পথ থেকে সরে যেতে তাদের তো একটুও সময় লাগেনি। পিতৃপুরুষদের দৃষ্টান্ত তারা তো অনুসরণ করেনি। তাদের জন্যে ভগবান যখনই কোনো জননায়কের আবির্ভাব ঘটাতেন, তখনই তিনি সেই জননায়কের নিত্য সহায় হতেন। আর সেই জননায়ক যতদিন বেঁচে থাকতেন ততদিনই ভগবান শত্রুর হাত থেকে ইসরায়েলীয়দের রক্ষা করতেন। কেননা কঠিন অত্যাচার ও উৎপীড়নের জন্য তারা যখন হাহাকার করে উঠত, তখন সেই হাহাকার শুনে ভগবানের তো দয়া হতো। কিন্তু যখনই জননায়কের মৃত্যু হতো, তখনই আবার শুরু হতো তাদের ওসব ভ্রষ্টাচার। তখন তাদের পিতৃপুরুষদের চেয়েও তারা অনাচারী হয়ে উঠত। অন্য সব দেবতার অনুগামী হয়ে তাদের পূজা করত। তারা তাদেরই চরণে প্রণত হতো। নিজেদের কোনো অপকর্ম করা ছাড়তো না। তারা ছাড়তো না নিজেদের সেই জেদি আচরণ। তখন ইসরায়েলের উপর জ্বলে উঠল ভগবানের ক্রোধ। তিনি বললেন, আমার সেই যে সন্ধি আমি ওদের পিতৃপুরুষদের পালন করার আদেশ দিয়েছিলাম, ওই জাতির মানুষেরা তো সেই সন্ধি লঙ্ঘন করেছে। ওরা তো আমার কথা মানতেই চায়নি। আমিও তাই যোশুয়া যে সমস্ত বিজাতীয় মানুষকে উচ্ছেদ না করেই মারা গেছে, তেমন কোনো জাতিকে ওদের সামনে থেকে উৎখাত করে দেশ ছাড়া করে দেব না। এইভাবে আমি সেই বিজাতীয়দের মাধ্যমে ইসরায়েলীয়দের যাচাই করে নেব। আমি দেখব ওদের পিতৃপুরুষেরা যেমন বিশ্বস্তভাবেই আমার দেখানো পথে চলতো, ওরাও সেইভাবে চলছে কিনা। সেই জন্যই তো ভগবান ওই সব বিজাতীয় মানুষকে এই দেশে থাকতে দিয়েছিলেন। ওদের তিনি সঙ্গে সঙ্গে দেশ ছাড়া করে দেননি, যোশুয়ার হাতে তুলে দেননি। সামসঙ্গীত 115। ওগো ভগবান আমাদের নয়, ওগো আমাদের নয়, নিজের নামই করো মহিমা মণ্ডিত। তুমি যে বিশ্বস্ত, আহা কৃপাময় তুমি। বিজাতীয়রা কেনই বা বলবে এই কথা? কোথায় হে, কোথায় সেই ওদের ঈশ্বর?
আমাদের ঈশ্বর তো স্বর্গলোকেরই রয়েছেন, যা তিনি করতে চান তাই তো করেন। ওদের যত দেবমূর্তি সবই তো নিতান্তই সোনা আর রূপোর জিনিস, সবই তো মানুষের হাত দিয়ে গড়া। তাদের মুখ তো আছে, তবু কথা বলতে পারে না। চোখ আছে, তবু কিছু দেখতে পায় না। কান আছে, তবু কিছু শুনতে পায় না। নাক আছে, তবু কোনো গন্ধই পায় না। হাত আছে, তবু কিছু ছুঁতেও পারে না। পা আছে, তবু তারা সামনে চলতে পারে না। তাদের কণ্ঠ থেকে কোনো শব্দ আসে না কখনো। ওই সব মূর্তির কারিগর যারা, ওই সব মূর্তির ওপর আস্থা রাখে যারা, তাদের দশা তো হবে ওই সব মূর্তিরই মতো। ওগো তোমরা ইসরায়েলের মানুষ যারা, ভগবানের ভরসা রেখো তোমরা। তিনিই আমাদের সহায়, আমাদের রক্ষা ফলক। আরণ বংশের মানুষ যারা, ভগবানের ভরসা রেখো তোমরা। তিনিই আমাদের সহায়, আমাদের রক্ষা ফলক। ভগবত ভীরু যারা, ভগবানের ভরসা রেখো তোমরা। তিনিই আমাদের সহায়, আমাদের রক্ষা ফলক। ভগবান আমাদের সদাই মনে রাখেন, আমাদের আশীষ ধন্য করবেন তিনি। আহা, যারা ইসরায়েল বংশের মানুষ, তাদের আশীষ ধন্য করবেন তিনি। আরণ বংশের মানুষ যারা, তাদের আশীষ ধন্য করবেন তিনি। ভগবত ভীরু যারা, ছোট বড় তাদের সকলকেই আশীষ ধন্য করবেন তিনি। ভগবান তোমাদের সংখ্যা বৃদ্ধি করুন, তোমাদের সন্তান সন্ততির সংখ্যা বৃদ্ধি করুন। স্বর্গ ও মর্তের স্রষ্টা ভগবান তোমাদের আশীর্বাদ করুন। স্বর্গধাম ভগবানেরই ধাম, কিন্তু এই পৃথিবী তিনি দিয়েছেন মানুষেরই হাতে। যারা মৃত, যারা নেমে গেছে সেই মহাস্তব্ধতার দেশে, ভগবানের বন্দনা তারা তো করতে পারে না। এই যে আমরা যারা জীবিত রয়েছি, এই আমরাই তো ভগবানের প্রশস্তি করি, কাজ করি, করব চিরকাল। জয়তু ভগবান। গালাতীয়দের কাছে সাধু পলের পত্র। ভাই, অন্যায় কাজ করতে গিয়ে কেউ যদি কখনো ধরা পড়ে যায়, তোমরা আধ্যাত্মিক মানুষ যারা, তোমরা কোমল মনোভাব নিয়ে তাকে আবার সৎ পথে ফিরিয়ে আনো। তবে নিজেদের সম্বন্ধে তোমরা কিন্তু সাবধান হয়ে থেকো, নইলে নিজেরাই হয়তো কখন প্রলোভনে পড়বে। তোমরা একে অন্যের বোঝা বয়ে নিয়ে যেতে সাহায্য করো। এইভাবেই তো তোমরা খ্রিস্টীয় বিধানের সমস্ত দাবি পূরণ করতে পারবে। কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও কেউ নিজেকে বেশ যোগ্য মানুষ বলে মনে করে, তাহলে সে তো নিজের সঙ্গে ছলনাই করে। প্রত্যেকে নিজের নিজের কাজ বরং যাচাই করে দেখুক। ভালো কাজ করে থাকলে সে তো পরের সঙ্গে নিজের তুলনা করে না, বরং নিজেকে নিজেই গর্ব করতে পারবে। আসলে প্রত্যেকেরই নিজের নিজের বোঝা থাকে, যা তাকে নিজেই বয়ে নিয়ে বেড়াতে হয়। যাকে ওইসব বাণীর দীক্ষা দেওয়া হয়, তার কর্তব্য হলো তার নিজের যা কিছু আছে তা থেকে কিছু অংশ দীক্ষাদাতাকে দান করা। তোমরা কিন্তু ভুল করে এমন কথা ভেবো না যে ঈশ্বরের সঙ্গে কোনো রকম চালাকি করা চলে। আসলে মানুষ যেমন বীজ বুনবে, ঠিক তেমনই ফসলই পাবে। যে লোক বীজ বুনবে নিজের নিম্নতর স্বভাবের জমিতে, সে কিন্তু নিজের নিম্নতর স্বভাবের সেই জমি থেকে পাবে বিনাশেরই ফসল। তেমনি যে লোক বীজ বুনবে নিজের আধ্যাত্মিক স্বভাবেরই জমিতে, সে তো নিজের আধ্যাত্মিক স্বভাবের সেই জমি থেকে পাবে শাশ্বত জীবনেরই ফসল। সুতরাং আমরা যেন সৎ কাজ করেই চলি, কখনো ক্লান্তি না মানি। কেননা আমাদের কাজে যদি শিথিলতা না আসে, তাহলে আমরা ঠিক সময়ে ঠিক ফসল পাবই। তাই বলি, এসো, যতক্ষণ সময় সুযোগ আছে আমরা বরং সবার মঙ্গল করতেই চেষ্টা করি, বিশেষ করে তাদেরই মঙ্গল করতে যারা একই খ্রিস্ট বিশ্বাসের বন্ধনে আমাদের আপনজন।
দেখো, এবার তোমাদের কাছে এই যা লিখছি তা নিজের হাতে কত বড় বড় অক্ষরেই না লিখছি। শোনো, বাহ্যিক আচার পালন করে যারা নিজেদের একটা সুন্দর ভাবমূর্তি সৃষ্টি করতে চায়, তারাই তো তোমাদের পরিচ্ছেদিত হতে বাধ্য করতে চেষ্টা করে। তাদের এমন চেষ্টার একমাত্র উদ্দেশ্য হলো খ্রিস্টের ক্রুশের জন্য তাদের যেন নিপীড়নের মুখে পড়তে না হয়। যারা পরিচ্ছেদন গ্রহণ করেছে তারা নিজেরাও তো মসির বিধান পালন করে না। আসলে তারা তোমাদের পরিচ্ছেদন গ্রহণ করতে চাইছে এই জন্যই যে তাহলে তারা তোমাদের ওই বাহ্যিক আচার পালন নিয়ে গর্ব করতে পারবে। ঈশ্বর করুন আমি নিজে যেন আমাদের প্রভু যীশুখ্রিস্টের ক্রুশ ছাড়া অন্য কোনো কিছু নিয়ে কখনো গর্ব না করি। ক্রুশের জন্যই তো এই সংসারটা আমার কাছে এখন ক্রুশবিদ্ধ হয়ে আছে, আর আমিও তেমনি এই সংসারের কাছে ক্রুশবিদ্ধ হয়ে আছি। পরিচ্ছেদিত হওয়া বা অপরিচ্ছেদিত হওয়া এখন আর কোনো কিছুই নয়, বরং নতুন সৃষ্টি হওয়াটাই সব কিছু। যারা এই নীতি অনুসরণ করে শান্তি ও করুণার ধারা নেমে আসুক তাদেরই অন্তরে। ঈশ্বর মনোনীত ইসরায়েলের মানুষ যারা, তাদের সবারই অন্তরে। দেখো, এখন থেকে আমাদের যেন তোমাদের কাউকে নিয়ে আর দুঃখ কষ্ট পেতে না হয়। আমি যে আমার দেহে বহন করছি যিশুর শত দাসত্ব চিহ্ন। ভাই, আমাদের প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহ তোমাদের অন্তরে নিত্য বিরাজিত হোক। আহা, তাই হোক।